আসসালামু আলাইকুম। বাংলা টিভি ইউরোপ থেকে প্রচারিত বিশ্ব বাংলা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখা মাহা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইউক্রেনকে 540 মিলিয়ন পাউন্ডের অস্ত্র সহায়তার ঘোষণা দিল যুক্তরাজ্য। কিয়েভের জন্য আন্তর্জাতিক অস্ত্র সরবরাহ সমন্বয় করবে এ অর্থ। মালয়েশিয়ার ই-ভিসা সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষার পরামর্শ দূতাবাসের। এবং জেদ্দায় নবীন সাংবাদিকদের ফুল দিয়ে বরণ করল বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। সৌদি আইন মেনে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিদেশীয় আলোচনার মধ্যে ইউক্রেনকে 540 মিলিয়ন পাউন্ড মূল্যের অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ সহায়তায় অর্থ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র কেনার জন্য 150 মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে। 50টি দেশ নিয়ে গঠিত ইউক্রেন কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকের আগে এই ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ অর্থ কিয়েভের জন্য আন্তর্জাতিক অস্ত্র সরবরাহ সমন্বয় করবে। কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকটি ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনের পরপরই অনুষ্ঠিত হবে। ব্রিটেন এর আগে কখনো ন্যাটোর প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট PURL ব্যবহার করেনি। গত বছর ইউরোপীয় দেশগুলো এ ব্যবস্থা চালু করে। যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনে ইউক্রেনকে সরবরাহ করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ইউক্রেনকে সরাসরি অস্ত্র অনুদান না দেওয়ার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র, তাই এ ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। মালয়েশিয়ার ই-ভিসা সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকায় মালয়েশিয়ার দূতাবাস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়েবসাইটে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। চলমান সিস্টেম রক্ষণাবেক্ষণ ও স্থিতিশীলতা বৃদ্ধির কারণে এই সাইটটি অস্থায়ীভাবে অকার্যকর থাকবে। দূতাবাস জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর ভিসা আবেদন ও অনুমোদনের প্রক্রিয়া পুনরায় শুরু হবে। এই অনুযায়ী পরবর্তী সময়ে একটি অফিসিয়াল ঘোষণা দেওয়া হবে। দূতাবাসের এই তথ্যের ফলে ভিসা সংক্রান্ত সকল আবেদনকারীদের আপাতত অপেক্ষা করতে হবে এবং কোনো জরুরি পরিকল্পনা থাকলে তা সাময়িকভাবে স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জেদ্দায় বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের উদ্যোগে নবীন সাংবাদিকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। জেদ্দা প্রতিনিধি শামীম আহমেদ জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলা টিভি সৌদি আরব ব্যুরো চিফ সোহেল রানা। যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল এবং দেশ টিভির প্রতিনিধি ও প্রচার প্রকাশনা সম্পাদক রফিকুল হক চৌধুরী। অনুষ্ঠানে সংগঠনের নবাগত সাংবাদিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নবাগত সাংবাদিকদের মধ্যে রয়েছেন ডিভিসি সৌদি আরব প্রতিনিধি AR নোমান, চ্যানেল এস প্রতিনিধি মোহাম্মদ নূর, বিজয় টিভির আব্দুল করিম সরকার, বাংলা টিভির শামীম আহমেদ এবং গ্লোবাল টিভির বাসির আহমেদ। সভায় বক্তারা জানান, পর্যায়ক্রমে সংগঠনের বাইরে থাকা এবং ভবিষ্যতে যোগদানকারী সকল সাংবাদিকদেরও এভাবেই বরণ করে নেওয়া হবে। সাংবাদিক নেতৃবৃন্দ সবাইকে সৌদি আরবের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বানও জানানো হয়। এ সময় সিনিয়র সাংবাদিকরা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার মর্যাদা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ রাখতে সবাইকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এবার বাংলাদেশের খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 299টি আসনের মধ্যে 297টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়। তবে আইনি জটিলতায় চট্টগ্রাম 2 ও 4 আসনের ফল ঘোষণায় স্থগিত রাখা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী 212 আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি জোট। এছাড়া জামায়াত জোট 77 আর স্বতন্ত্র সহ বাকি রাজনৈতিক দলগুলো থেকে জয় পেয়েছে 7টি আসনে। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবেই গতকাল অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও গণভোট। এরপর থেকেই রাতভর চলেছে গণনা। গভীর রাত থেকে সারা দেশ থেকে আসতে শুরু করে ফলাফল। নির্বাচন কমিশন থেকে কিছু সময় পরপর জানানো হয় প্রাপ্ত ফলাফলের তথ্য। ভোরের আগেই বেশিরভাগ আসনের ফল ঘোষণা করে কমিশন।
ভালো নির্বাচন করার জন্য তবে শুক্রবার দুপুরে চূড়ান্তভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে দেখা যায় বিএনপি জোট পেয়েছে ২১৩টি আসন, আর জামাত জোট পেয়েছে ৭৭টি আসন। বাকি ৭টি আসনে জিতেছে অন্যরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এককভাবে সবচেয়ে বেশি ২০৯টি আসনে বিজয়ী হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি ৫টি, খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন ১টি, গণ অধিকার পরিষদ ১টি, জাতীয় পার্টি ১টি, গণসংহতি আন্দোলন ১টি ও ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। ফলাফল ব্যাখ্যায় কমিশন জানিয়েছে, আইনি জটিলতা থাকায় চট্টগ্রাম ২ ও ৪ আসনের ফল স্থগিত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শেষে কমিশন সিদ্ধান্ত জানাবে। জোট প্রধান হিসেবে বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে জয়লাভ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া ঢাকা ১৫ থেকে জামাতে ইসলামী আমির ডা শফিকুর রহমান ও ঢাকা ১১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জয়লাভ করেছেন। এছাড়া এবারের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে বলেও জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২ দশক পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২/৩ বেশি আসনে জয় পেয়ে দলটি গড়তে যাচ্ছে নতুন সরকার। সাধারণ মানুষের প্রত্যাশা, জুলাই গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে রাষ্ট্র পরিচালনায়। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন আবুল কালাম। দীর্ঘ ২ দশক পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ের মধ্য দিয়ে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর বিভিন্ন এলাকার সাধারণ নাগরিকরা জানান, নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা নিরাপদ বাংলাদেশ, সুশাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা। ভালো ভোট হয়েছে, এখন শৃঙ্খলা ফিরে আসছে। আমরা সবাই দুঃখে সুখে সবাই শ্রমিক জীবন সবাই আমরা ভালো থাকবো। চাইছি যে আমরা দিন মজুরি খাইতে খাই, আমরা যাতে ভালোভাবে চলতে পারি। আমরা যাতে পুলিশের হয়রানি না হই, আমাদের যোগ্যমূল্যের দাম কমাইতে হবে। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা যেন বাস্তবায়ন হয়, দেশে আইনের শাসন ও নিরাপত্তা নিশ্চিত হোক, বেকারত্ব দূরীকরণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন তরুণরা। বেকার সংস্থা অনেক আমাদের দেশে, যে আমরা তরুণ, আমরা অনেকেই বেকার। আমরা চাচ্ছি যে দুর্নীতি মুক্ত হোক, যারা বেকার আছে তাদের একটা কর্মব্যবস্থা হোক। আওয়ামী লীগের মতন রাজনীতি যেমনি না চায়, যেমনি তারেক রহমান যে আসছে, দেশটা যেভাবে ভালো চলে। আমাদের জুলাই আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদেরকে উনি সম্মাননা জানাবেন, এটাই উনার কাছে আমাদের প্রত্যাশা। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি সৈয়দ অলিউল্লাহ সিদ্দিকী বলেন, দলমত নির্বিশেষে একসাথে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে রাষ্ট্র গঠন করবেন বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশের আপামর জনগণ সব দলের লোকেই, তারা অন্যান্য দল যারা আমাদের বিএনপিকে পছন্দ করে না, তাদেরকেও তিনি সাথে নিয়ে এই বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ার জন্য ওনার আপ্রাণ চেষ্টা, এবং আমাদেরকে উনি সেই নির্দেশনাই দিয়েছে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে জনগণ আবারও সুষ্ঠু, সৎ ও কল্যাণমুখী রাজনীতির মধ্য দিয়ে সব অপ্রবণতা রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আজকে জামায়াত ইসলামের যেটুকু উত্থান হয়েছে সেটা আওয়ামী লীগের কারণে। তিনি বলেন, ইতোমধ্যে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপি 3/2 মেজরিটি পেয়ে গেছে। সুন্দর, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং মানুষ একটা উৎসব মুখর পরিবেশে আপনার এই নির্বাচনে অংশ নিয়েছে। জুলাই সনদে যা যা সই করেছি সেগুলো আমরা সবগুলো পূরণ করব, প্রায়োরিটি আপনার আমরা করতে থাকবো ধীরে ধীরে পর্যায়ক্রমে। আমাদের যে কৃতজ্ঞতা আছে সেটাও আমরা পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে অবশ্যই আমরা কার্যকরী করব। ভোটের মাধ্যমে আগামী 5 বছরের দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার বেলা 11টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা সমাপ্ত শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব
তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে চূড়ান্ত ফল প্রকাশের প্রেক্ষিতে দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার ইসি সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ করা হবে। রিটার্নিং অফিসারের তথ্যের সঙ্গে মিলিয়ে নেওয়ার পরই নির্ভুলভাবে গেজেট প্রকাশ করবে ইসি। আখতার আহমেদ বলেন, কে শপথ পড়াবেন সেটি বলার এখতিয়ার ইসির নেই। সম্মানিত সংসদ সদস্যদের কে শপথ করাবেন এটা বলার এখতিয়ার এই মুহূর্তে আমার নাই, আর আমি এটা বলতেও চাই না। বিশ্ব বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। কুয়েতের ফান্তাস এলাকায় বাংলাদেশি মালিকানাধীন শাপলা রেস্টুরেন্টের উদ্বোধন। দেশীয় স্বাদের নতুন ঠিকানা গড়লেন 2 প্রবাসী উদ্যোক্তা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার। কুয়েতের ফান্তাস এলাকায় বাংলাদেশি মালিকানাধীন শাপলা রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। প্রবাসী ভোজন রসিকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল দেশীয় স্বাদের নতুন ঠিকানা শাপলা রেস্টুরেন্ট। কুয়েত প্রবাসী 2 সফল উদ্যোক্তা মনিরুল ইসলাম ও মোস্তফা কামাল এর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও কঠোর পরিশ্রমের ফসল এই প্রতিষ্ঠানটি, যার মূল লক্ষ্য হল স্থানীয় নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীর কাছে বাংলাদেশি খাবারের আসল স্বাদ ও ঐতিহ্য পৌঁছে দেওয়া। রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন স্থানীয় নাগরিক লাইসেন্স প্রদানকারী খালাফ আব্দুর রহমান মোতলাক। কুয়েত প্রতিনিধি আহজুবেদের প্রতিবেদনে বিস্তারিত। কুয়েতের ফান্তাস ব্লক 1 স্ট্রিট 6-এ অবস্থিত শাপলা রেস্তোরাঁ। বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁর সংখ্যা ক্রমাগত বাড়ছে। এবার শাপলা রেস্তোরাঁ উদ্বোধন করতে এসে স্থানীয় নাগরিক খালাফ আব্দুর রহমান মোতলাক প্রধান অতিথি হিসেবে ফিতা কাটার পর অত্যন্ত আন্তরিকতার সাথে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের কর্মনিষ্ঠা ও বহুমুখী অবদানের ভূয়সী প্রশংসা করেন। بسم الله ما شاء الله افتتح المطعم ومبسوطين بهالمناسبة الجميلة هذه افتتاح المطعم إن شاء الله والله يطرح الخير والبركة إن شاء الله لنا كلنا। বিভিন্ন দেশের প্রবাসী ও সুধীজনদের অংশগ্রহণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাসী ব্যবসায়ী আরমান হোসেন তার বক্তব্য উল্লেখ করেন যে কুয়েতের মাটিতে বাংলাদেশিদের যে সুনাম রয়েছে তা সততা, কর্মদক্ষতা এবং মার্জিত আচরণের মাধ্যমে প্রবাসীদের অক্ষুণ্ণ রাখতে হবে। আমাদের মোস্তফা ভাইয়ের মাতাম আপনারা অবশ্যই ছিলেন, মাহবুল্লাহ গাতা 145 নম্বর ইশারে একটা, এবং নতুন করে আজকে ফান্তাসের ভিতরে আরেকটা মাতাম সৃষ্টি হইলো। আপনাদের সুবিধার জন্য সবাই আমন্ত্রণ থাকলো। আপনারা সবাই 1 নম্বর গাতা 6 নম্বর ইশারায় আসবেন এবং সবসময় ফ্রেশ খানা জানার জন্য সবসময় আমাদের এখানে প্রস্তুত খানা আছে। আমার বড় ভাই নতুন একটা মাতাম উদ্বোধন করছে আজকে, মাতাম শাপলা, আপনারা সবাই আসবেন। অন্যদিকে মালিক পক্ষ তাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে ভালো খাবার ও উন্নত সেবার প্রতিশ্রুতি দেন। ইনশাআল্লাহ আমরা মাহবুল্লাতে একটা মাতাম আছে এবং ফান্তাসের নতুন মাতাম ইনশাআল্লাহ শুরু করেছি, মাতাম শাপলা। ঠিক আছে, এখানে সব বাংলাদেশি খাবার ইনশাআল্লাহ পাওয়া যাবে এবং সব কিছু ফ্রেশ পাওয়া যাবে। ইনশাআল্লাহ এখানে যারা আসবেন ইনশাআল্লাহ সবাইকে ইনশাআল্লাহ আমি অন্তর থেকে সবার দাওয়াত রইল এবং সবাইকে ইনশাআল্লাহ সন্তুষ্ট করার মতো চিন্তা ভাবনা করতে। আমাদের ফান্তাসের যে মাতাম বাংলাদেশ শাপলা, এখানে বাংলাদেশের সব ধরনের খাবার ইনশাআল্লাহ পাওয়া যাবে। আপনারা সবাই 24 ঘন্টায় খোলা আছে, সবাই আসবেন। বিদেশের মাটিতে এমন একটি নান্দনিক ও মানসম্মত বাংলাদেশি রেস্টুরেন্ট প্রতিষ্ঠা হওয়ায় স্থানীয় প্রবাসীরা যেমন গর্ববোধ করছেন, ঠিক তেমনি খাবারের মান ও উন্নত সেবার বিষয়েও মালিক পক্ষের প্রতি অনেক বড় প্রত্যাশা রাখছেন। আহজুবেদ, বাংলা টিভি, কুয়েত। ওমান কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, দেশটির রাজধানী মাস্কটের একটি হলরুমে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমান কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি আব্দুর রহিম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ঈসা সিরাজ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ওসমান গনি, প্রকৌশলী আব্দুল হামিদ, মোহাম্মদ ইউনুস, আজিমুল হক বাবুল এবং মহসিন আলী সরকার সহ আরও অনেকে। এ সময় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্যারিবিয়ান অঞ্চলে থাকা রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যে যেতে নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করতে বিশ্বের সর্ববৃহৎ এই রণতরী ক্যারিবিয়ান অঞ্চলে গিয়েছিল। ইরানে হামলা চালানো হবে কিনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন সিদ্ধান্তের মধ্যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যে যেতে বলা হলো। মধ্যপ্রাচ্যে ইতোমধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও এর সঙ্গে থাকা বিশাল যুদ্ধজাহাজের বহর অবস্থান করছে। এরই মধ্যে সর্ববৃহৎ রণতরীটি সেখানে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরান গত কয়েকদিন ধরে নিজেদের মধ্যে আলোচনা করছে। মার্কিনরা ইরানের কাছে দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি ছাড়াও ব্যালিস্টিক কর্মসূচিতেও ছাড় দিতে হবে। এছাড়া হুথি ও হিজবুল্লাহর মতো প্রক্সি বাহিনীকে সহায়তা দিতে পারবে না। কিন্তু ইরান স্পষ্টভাবে জানিয়েছে তারা তাদের ব্যালিস্টিক মিসাইল নিয়ে কোনো আলোচনাই করবে না।